আগামীকাল থেকে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আগামীকাল থেকে একটা ঘূর্ণাবর্ত থাকবে দক্ষিণবঙ্গের উপর, বিশেষ করে বাংলাদেশ এবং কলকাতার এরিয়া নিয়ে। আর এই ঘূর্ণাবর্তের পাকের কারণেই নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাতে বাড়ি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। এক কথা, কালবৈশাখী ঝড় থাকবে আগামীকাল থেকে। আগামী সপ্তাহভরা, আগামীকাল রবিবার থেকে আগামী রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। হয়তো দিনভর ঝড় বৃষ্টি না থাকলেও কিছু কিছু সময় হয়তো ঝড় বৃষ্টি হবে। এরই মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, এরই মধ্যে দমকা ঝোড়ো হওয়াও বইবে। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তর এরই মধ্যে সতর্কতা জারি করেছেন, হলুদ সতর্কতা। তাতে কোন কোন জেলায় এই সতর্কতা জারি করেছেন আগামীকাল থেকে, তাতে আগামীকাল কোন কোন জেলায় কোন সময় কী পরিমাণ বৃষ্টি হবে। এর মধ্যে আমরা দেখে নেব তাপমাত্রা। আগামীকাল থেকে যদি নিম্নচাপ এবং বৃষ্টি থাকে তাহলে কিন্তু তাপমাত্রা অনেক কম থাকবে, গরমও অনেক কমার সম্ভাবনা আছে। তাতে আগামীকাল থেকে কী পরিমাণ তাপমাত্রা থেকে স্বস্তির পাওয়ার সম্ভাবনা আছে তাও আমরা জেনে নেব। বন্ধুরা, চলে এলাম সরাসরি লাইভে। প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ বৃষ্টির সম্ভাবনা। আজ 4 মে শনিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের সাইড নিয়ে রয়েছে কিছু হালকা পাতলা মেঘলাভাব। আমাদের ত্রিপুরা পরিষ্কার এবং বাংলাদেশের বাকি জেলাগুলি পরিষ্কার আছে। আর এই মেঘলাভাব থেকে এইসব জেলায় বৃষ্টি হবে না, হালকা পাতলা মেঘলাভাব কিছু সময় থাকবে, তারপর বেলা বাড়তেই মোটামুটি পরিষ্কার হয়ে যায়। আজকে দুপুরের মধ্যে যদি আমরা নজর রাখি তাহলে এই মেঘলাভাবটা আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির সাইড নিয়ে বাংলাদেশের চট্টগ্রামের দিকে থাকবে, তা থেকে বৃষ্টি হবে না। সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে গেলে একটু নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের দিকে, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। তাতে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে এসব জেলায়, বাকি জেলাগুলি পরিষ্কার। 5 তারিখ সকালের মধ্যে গেলেই নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি ভারী থেকে অতি ভারী। তাতে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, আমাদের ত্রিপুরা, কুমিল্লা এবং আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এসব জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। এর মধ্যে হালকা পাতলা বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টি। এর মধ্যে শিলাবৃষ্টি হতে পারে বাংলাদেশের উত্তরে সিলেট এবং কুমিল্লার মধ্যে। আমাদের ত্রিপুরা রাজ্যের উত্তরে ধর্মনগর, কুমারঘাট, আমপাশা, কমলপুরের সাইড নিয়েও শিলাবৃষ্টি হতে পারে। দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপটা হালকা পাতলা হয়ে যাবে। তাতে বাংলাদেশের চট্টগ্রাম এবং আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে ছিটাফোঁটা বৃষ্টি থাকবে। তো দুপুরের মধ্যে আমরা নিম্নচাপটা অনেকটা কমতির দিকে লক্ষ্য করতে পারছি। হয়তো দুপুরের দিকে বৃষ্টি নাও হতে পারে, যদিও হয় চট্টগ্রাম, বাংলাদেশের উত্তর সিলেট, আসামের শিলচরের মধ্যে ছিটাফোঁটা বৃষ্টি। সন্ধ্যারাত্রির মধ্যে গেলে যে নিম্নচাপটা আরও বাড়বে। তাতে আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, তারপর কুমিল্লা, আমাদের ত্রিপুরা, চট্টগ্রামের দিকে বাইরে থেকে অতি ভারী বর্ষণ হবে। এর মধ্যে দমকা ঝোড়ো হওয়ার সাথে শিলাবৃষ্টিও থাকার সম্ভাবনা আছে আসামের শিলচর, বাংলাদেশের সিলেটে। এছাড়া আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাটের মধ্যেও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ঝড়। মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপটা আসামের শিলচর, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রামের দিকে থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব জেলায়। এছাড়া আমাদের ত্রিপুরা মোটামুটি পরিষ্কার হবে, বাংলাদেশের বাকি জেলাগুলিও পরিষ্কার থাকবে। তো বন্ধুরা, এই ছিল আগামীকালকের কোন কোন সময় কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে। এখন দেখে নিচ্ছি আগামী দিনের পরিস্থিতি। 4 তারিখ সকাল থেকে নিম্নচাপ শুরু হবে বাংলাদেশের উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর হয়ে আমাদের ত্রিপুরার দিকে। তারপর বিকালের মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা এইসব জেলাগুলির মধ্যে থাকবে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা। তো 4 তারিখের মধ্যে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে সকাল থেকে বিকাল। তারপর 7 তারিখের মধ্যে গেলে সকাল থেকে বৃষ্টি শুরু হবে, দুপুর থেকে পরিষ্কার। তারপর বিকালের দিকে আবারও নিম্নচাপ থাকবে। তো একই রকম পরিস্থিতিতে আমরা লক্ষ্য করতে পারছি আগামী রবিবার পর্যন্ত। সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হবে, দুপুর থেকে পরিষ্কার হবে, আবারও বিকাল থেকে নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এই একই রকম পরিস্থিতিতে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা আছে। হয়তো দুপুরের দিকে পরিষ্কার থাকবে, তাতে সকাল এবং বিকালের মধ্যে বৃষ্টি হবে ওই দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এখন দেখে নিচ্ছি বৃষ্টির পরিমাণ, তাতে কোন কোন জেলায় সতর্কতা জারি করেছেন হলুদ সতর্কতা, তা আমরা দেখে নিচ্ছি। বৃষ্টির পরিমাণে গেলে আমরা লক্ষ্য করতে পারছি আগামী 12 ঘন্টার মধ্যে বাংলাদেশের চট্টগ্রামের চাইতনি হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলি একদম পরিষ্কার থাকবে, বৃষ্টিও থাকবে না, মেঘলাভাবও থাকবে না। আজকের দিনে আগামী 24 ঘন্টার মধ্যে লক্ষ্য করতে পারছি বাংলাদেশের চট্টগ্রামের সাইড নিয়ে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের দিকে হালকা পাতলা মেঘলাভাব থাকবে, ওইদিকে বৃষ্টি তেমন থাকবে না।
আগামীকাল থেকে আগামী 3 দিনের আপডেট যদি দেখি তাহলে কিন্তু দেখুন আগামীকাল থেকেই হলুদ সতর্কতা জারি করেছেন বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রামে, এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও আসামের শিলচর সহ। চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে লক্ষ্য করতে পারছি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সাইড নিয়ে 34 থেকে 37-এর কাছাকাছি মোটামুটি গরম থাকবে। বাংলাদেশ এবং কলকাতা, রংপুর, রাজশাহী, খুলনার সাইড নিয়ে এদিকে আমরা লক্ষ্য করতে পারছি 40 থেকে 41। তো মোটামুটি গরম থাকবে আজকের দুপুরে। আর আগামীকালকের মধ্যে যদি দুপুরের তাপমাত্রার নজর রাখি তাহলে আগামীকাল দুপুরে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বাংলাদেশে। তাহলে বাংলাদেশের 40 থেকে 41-এর কাছাকাছি, ঢাকা সহ আমাদের ত্রিপুরা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 30 থেকে 35-এর কাছাকাছি থাকবে। এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে তাপমাত্রাটা আগামীকাল দুপুরের মধ্যে অনেকটাই কম থাকবে, কারণ আগামীকাল নিম্নচাপ এবং মেঘলাভাব থাকবে, যার কারণে তাপমাত্রা অনেকটা কম। দেখুন 30 থেকে 31-এর কাছাকাছি থাকবে আগামীকাল আমাদের ত্রিপুরায়। তো আগামীকাল আমাদের ত্রিপুরা রাজ্যে নিম্নচাপ এবং বৃষ্টি থাকবে, যার কারণে এই তাপমাত্রাটা অনেক কম আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে ঊর্ধ্বমুখী থাকবে। আগামীকাল থেকে আগামী 6 তারিখের তাপমাত্রা 25 থেকে 26 থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়, তাতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, এইসব জেলাগুলির মধ্যে 26 থেকে 27 ডিগ্রি তাপমাত্রা থাকবে 6 তারিখ থেকে। এছাড়া রাজশাহী এবং খুলনা বিভাগের সাইড নিয়ে বিশেষ করে বাংলাদেশ কলকাতার এরিয়ায় 34 থেকে 35-এর কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তাতে আগামী দিনগুলিতে আগামী রবিবার পর্যন্ত আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, উত্তরে সিলেট, ময়মনসিংহ, তারপর আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 27 ডিগ্রি থাকবে, তাপমাত্রা অনেকটাই কম থাকবে।